নমস্কার। আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। তান্ত্রিক সুদর্শন কবিরাজ ইউটিউব চ্যানেল দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনারা যেখান থেকে আমার ভিডিওগুলো দেখেন, যারা আমার তন্ত্র দ্বারা কাজ করে, তাদেরকে আমি একটা কথাই বলবো, আমি যেগুলো বিদ্যা দিয়ে থাকি আপনারা সেই বিদ্যাগুলো নিয়ে আমি যে নিয়মে বলি সেই নিয়মে আপনারা কাজ করে আগে দেখুন। আমি যেগুলো মন্ত্র দিয়ে থাকি সবগুলো পরীক্ষিত, আমি এগুলো মন্ত্রর দ্বারাই কাজ করে থাকি। আজকে এক দাদা আমাকে কমেন্ট করে বলেছিল, আমি যেগুলো ভিডিও ছাড়ি নাকি এগুলো কপিরাইট, অনেক ধরনের কিছু বলেছে। সেই দাদা যদি ভিডিওটি দেখে থাকে মনে কিছু দুঃখ নেবেন না। আমি যেগুলো বিদ্যা আমি ইউটিউবে দিয়ে থাকি মানুষের ভালো মঙ্গলের জন্য, ভণ্ডতান্ত্রিক কবিরাজের কাছে যেন না যেতে হয়, সেই জন্য আমার নিজের পরীক্ষিত মন্ত্রগুলো আমি দিয়ে থাকি। যদিও আমার এই মন্ত্রর সাথে অন্য কোনো ইউটিউবে অনেক কবিরাজ আছে, অনেক ইউটিউবে চ্যানেল আছে, তাদের ইউটিউবে যদি আপনারা আমার মন্ত্র আপনারা দেখতে পারেন, দেখবেন আমি যে নিয়ম দেবো সেই নিয়মের সাথে কখনো মিলবে না। কারণ আমি যে মন্ত্র যে নিয়ম অরিজিনাল সেই নিয়মগুলোই আমি দিয়ে থাকি। যে মন্ত্রর দ্বারাই যে নিয়মের দ্বারাই কাজ হবে সেই নিয়মগুলোই দিয়ে থাকি। আমি যে মন্ত্র যে নিয়ম দেবো, যেভাবে কাজ করতে পারো সেভাবে আপনারা করে দেখুন, অবশ্যই কাজের রেজাল্ট হবেন, সাকসেস পাবেন। কিন্তু আপনারা তন্ত্রমন্ত্র দ্বারাই কাজ করতে হলে আপনি যদি কবিরাজি শিখতে আসেন, কবিরাজি লাইনে আসেন, তাহলে মেন গুরু আপনার মাতা পিতা। নিজ মাতা পিতার আগে অনুমতি নেবেন, নিজ মাতা পিতার চরণে প্রণাম হয়ে আশীর্বাদ নেবেন। তাহলেই দেখবেন যে কোনো তন্ত্রমন্ত্র যে কোনো কিছু কাজে আপনি জয়যুক্ত লাভ করতে পারবেন। কারণ পিতামাতাই হলো এই জগতে মেন গুরু, তাদের হাত ধরেই এই জগতে আসা। আগে যে কোনো কাজ করতে হলে আগে পিতামাতার আশীর্বাদ নেবেন, নিয়ে সেই কাজে নামবেন, দেখবেন তাহলে অবশ্যই সে কাজে সাকসেস হবে। তারপরে গুরু, ভালো নিষ্ঠা ভক্তির দ্বারা একটা গুরু ধরবেন, সেই গুরুর হাত ধরে আপনারা কাজ করবেন, গুরুর নাম স্মরণ করে কাজ করবেন, দেখবেন কাজে অবশ্যই রেজাল্ট আসবে। অনেক তান্ত্রিক কবিরাজ ইউটিউবে ছায়ে গেছে, আমি কারো কথা বলবো না, যাই যেভাবে চালাতে পারছে চালাক, আমার তা কোনো দেখার বিষয় নাই। আমি যেগুলো বিদ্যা দেবো সেগুলো পরীক্ষিত, আপনারা ভালোভাবে আমার মন্ত্রগুলো মুখস্থ করে যে নেমে দেবো সেই নেমে আপনারা কাজ করুন। যাই হোক, আজকে যে বিদ্যা দেব সেই বিদ্যাটি হচ্ছে দেহ বন করা মন্ত্র এবং রাস্তা পথ বন করা মন্ত্র। এক মন্ত্র দ্বারাই দুটি কাজ করতে পারবেন। যদি দেখা যাচ্ছে আপনি শ্মশানে বা গোড় চারায় কাজ করতে যাবেন, রাতের ক্ষেত্রে কাজ করতে যাবেন, তখন আমি যে মন্ত্রটি দেব এই মন্ত্রটি আপনারা তিনবার মন্ত্র প্রয়োগ করে 3টি বুকে ফুঁক দেবেন। দেওয়ার পরে গুরুর নাম স্মরণ করে যেখানে দাঁড়িয়ে থাকবেন সেইখানে যেই মুখে যাবেন সে মুখ হয়ে ওইখানেই একটু মাটি তুলে নেবেন। ওখানকার মাটি হাতে তুলে নেওয়ার পর এই মন্ত্রটাই আবার 3বার বলে 3টি ওই মাটিতে ফু দিয়ে ওই রাস্তায় বা ওই যে এখানে দেন সেখানে ছিটিয়ে দেবেন। দেওয়ার পরে ওখানে গুরুর নাম স্মরণ করবেন, হে গুরু আমি অমুক কাজে যাচ্ছি, সর্বদা বাধা বিঘ্ন থেকে গেলে তুমি সর্বদা রক্ষা করো। গুরুর নাম স্মরণ করলে যে পথ দিয়ে যাবে ওই পথে যে কোনো ধরনের ভূত প্রেরত দেবদেবতা সাপ কীট কোনো কিছু আপনাকে ক্ষতি করতে পারবে না। গুরুর কৃপায় গুরুর মহিমায় আপনারা সে কাজে ভালোভাবে ভালোভাবে কাজ করে চলে আসতে পারবেন এবং সে কাজে সাকসেস লাভ করতে পারবেন। আমি মন্ত্র ভিডিও লাস্টে দিয়ে দিচ্ছি, আপনারা আমি যে নিয়ম বললাম সেই নিয়মে কাজ করবেন। আর যদি কোনো ব্যাড সাইডে যদি কাজ করতে যান তাহলে আগে এই মন্ত্রর দ্বারাই নিজের শরীরটা বন করে নেবেন। 3টি মন্ত্র 3বার বলে 3টি ফুঁক দিবেন। তারপর গুরুর নাম স্মরণ করে যে কোনো কাজে যাবেন, কোনো ধরনের বাধা বিপদ আপনার সামনে আসবে না। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন, আর কথাবার্তায় যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে অবশ্যই আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর তান্ত্রিক সুদর্শন কবিরাজ ইউটিউব চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আজ এই পর্যন্তই, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হচ্ছে আবার কোনো নতুন ভিডিওতে। নমস্কার। মন্ত্র হচ্ছে
কালি কালি বল কালি, শত্রু মুখে পড়ুক কালি, ভূত পেত দৈত্য দানা সাপা আর বাঘা, কারো সঙ্গে পথে মোর না হয় যেন দেখা, কার আগে কাউরের কামাখ্যা মায়ের আগে, কার আগে হ্যারিজি চণ্ডীর আগে। ভালো করে মন্ত্রটি মুখস্থ করে নিয়ে যে নিয়ম বললাম সেই নিয়মে কাজ করবেন। ধন্যবাদ।